আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লাস 8 এর ২য় অধ্যায় গণিত বই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এইটা আমি আপনাদের আজকে শিখাবো। দেখেন এখানে। প্রতিদিন নানা কাজে আমরা বিভিন্ন রকম সংখ্যা ব্যবহার করি। তোমরা শ্রেণীতে বা শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে? শ্রেণীকক্ষে কতগুলো জানালা আছে? এই ধরনের গণনার সঙ্গে পূর্ণ সংখ্যা সম্পর্কিত থাকে। দেখেন পূর্ণ সংখ্যা বলছে না, পূর্ণ সংখ্যা জিনিসটা কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। বলছি শূন্য সহ, শূন্য হতে পারে। ধনাত্মক সংখ্যা কি? যেগুলো ১, ২, ৩, ৪, ৫, ৬ যেগুলো এই সংখ্যাগুলো ধনাত্মক। ঋণাত্মক কি? যে সংখ্যাগুলোর আগে মাইনাস থাকে ওইগুলো হলো ঋণাত্মক। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আবার উচ্চতা, ওজন ইত্যাদি পরিমাপে অধিকাংশ ক্ষেত্রে ভগ্নাংশ বা দশমিক চলে আসে। কখনো অনেক বিশাল সংখ্যা হলে সূচকের মাধ্যমে প্রকাশ করা যায়। দেখেন সূচকের মাধ্যমে আমি কিভাবে প্রকাশ করব? এখানে দেখেন আমি ১, ২, ৩ ৩টা ২ লিখছি। একে যদি আমি সূচকের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে দেখেন আমি ২ দিব। এখানে মোট কয়টা ২ লিখছি? ৩টা। আমি যদি এখানে ৫ লিখি দেখেন ১, ২, ৩, ৪। মনে করেন ৪টা ৫ লিখলাম। তাহলে মেইন সংখ্যা কি ৫? কয়টা ৫ লিখছি? ৪টা। তাই ৫ এর উপর ৪। এভাবে হলো সূচকের আকারে প্রকাশ করা যায় কোনো একটা সংখ্যাকে। তারপরে দেখেন এখানে তোমরা ভগ্নাংশ, দশমিক এবং সূচকের সঙ্গে আগেই পরিচিত আছো। যেমন ২ ভাগের ১ ভাগ, ৩ ভাগের ২ ভাগ, ৪ ভাগের ৫ ভাগ ইত্যাদি ভগ্নাংশ আকার। আবার ০.২৫, ৩.৩৩, ৫.২৫৫৫ দশমিক আকার এবং ৪ এর পাওয়ার ১০ সূচক আকার। সূচক আকার আমি বুঝাই দিছি যে এখানে কিভাবে করা যায়। তারপরে দেখেন এখানে এই ধরনের সংখ্যা মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা জিনিসটা কি? আমি একটু গোল দিয়ে রাখি, আপনাদের ওই পেজে আছে আমি বুঝাই দিব। এছাড়া অসংখ্য অমূলদ সংখ্যাও রয়েছে। এইটাও গোল দিয়ে রাখি, বুঝাই দিব। এ অভিজ্ঞতায় আমরা মূলদ সংখ্যা ছাড়াও অমূলদ সংখ্যার সঙ্গে পরিচিত হব। বাস্তব জীবনে ব্যবহৃত এই সকল সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি। এই শিখন অভিজ্ঞতায় আমরা বিভিন্ন রকম বাস্তব সংখ্যা ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। দেখেন এখানে ভাগাভাগির খেলা বলা আছে। সংখ্যার ভাগ আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন ৬টি রুটি ২ জনে ভাগ করে খাওয়া, ১০০ টাকা ৫ জনে ভাগ করে নেওয়া, ২ বিঘা জমি ৩ ভাই বোনের মধ্যে ভাগ করা ইত্যাদি। এসব ভাগের ক্ষেত্রে আমরা কখনো সহজেই করতে পারি, আবার কখনো বেশ সমস্যায় পড়তে পারি। একটি অভিজ্ঞতার মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। মনে করো তোমার বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে একসঙ্গে খাও এবং সমান ভাগে বিল পরিশোধ করো। দেখো এখানে একটা ছক আছে। বিভিন্ন দিনে বন্ধুদের সংখ্যা এবং খাবারের খরচ নিচে দেওয়া হলো। দেখো এই ছকটা আমি কিভাবে পূরণ করতে পারি। দেখো এখানে বন্ধুদের সংখ্যা বলা আছে, এখানে খাবারের খরচ বলা আছে। প্রতিজনে খরচ টাকা ভগ্নাংশ আকারে লিখতে হবে। তাহলে প্রতিজনে খরচ কত ছিল? ২০ টাকা। বন্ধুদের সংখ্যা কত ছিল? ২ টাকা। তাহলে এটা যদি ভগ্নাংশ আকারে লিখে ভাগ করি তাহলে কত হয়? ১০। সেম ভাবে এখানে ৪২, ৪২ এর সাথে কত ভাগ দিব? ৪। তাহলে ৪২ ভাগ যদি ৪ দিই তাহলে ১০.৫। এভাবে দেখেন তারপর আছে ৪১। তাহলে ৪১ ভাগ ৪ দিলে কত আসবে? না ভাগ করলে ১০.২৫। তারপরে আমি কতর সাথে ৫৪ সাথে ৫ ভাগ দিব। এই যে ৫ ভাগ দিলাম, ক্যালকুলেটর চাপলে ১০.৮০ এইটা আসবে না। এভাবে সংখ্যাগুলো এখানে আছে। এবার আমি যদি পরবর্তী পেজে যাই, দেখেন এখানে দেখেন কি বলা আছে। উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি রকম পর্যবেক্ষণ করলে তা নিচে লিখে রাখো। দেখো উপরের ছকটি পূরণ করতে গিয়ে আমরা কখনো পূর্ণ সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা কাকে বলে বলছিলাম? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। কখনো দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা কেমন ৩.২৫ এটা একটা দশমিক সংখ্যা। এবং কখনো অসীম দশমিক সংখ্যা পেয়েছি। আচ্ছা অসীম দশমিক দেখেন কোথায় পাইছিলাম আমি? যখন আমি এইটা করছিলাম এখানে কই সেটা দেখেন ৬০ এর সাথে যখন ৭ ভাগ দিছিলাম ৮.৫৭১৪২৮ এইটা কিন্তু একটা অসীম, মানে যেটা লিখে শেষ করা যায় না সেইটা হলো অসীম। এবার তারপরে এখানে একটু আসেন, দেখেন এখানে একটু দেখি সসীম এবং অসীম দশমিক ভগ্নাংশ। ভাগাভাগির খেলাতে তোমরা হয়তো লক্ষ্য করছো ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর করার সময় কখনো পূর্ণ সংখ্যা হয়েছে। পূর্ণ সংখ্যা মানে কি?
শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। কখনোই দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দশমিক বিন্দুর পর অঙ্ক শেষই হচ্ছে না। যেসব সংখ্যায় দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়ে যায় তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। দেখেন, তাহলে আমি যদি এখানে একটা যখন দশমিক লিখছিলাম, যেমন 10.5, দশমিক পরের পর অঙ্ক লেখা শেষ হয়ে গেছে না? যেমন এইটা 10.25 অঙ্ক লেখা শেষ হয়ে গেছে, কিন্তু এটা কি শেষ হয়েছে? দেখেন তো 10.666 ডট ডট, মানে এরপরে আরও অনেক অঙ্ক আছে। তাহলে এইটা কি হবে? অসীম। আর এটা লিখে শেষ করা যাচ্ছে, তাই এটা কি হবে? সসীম। তারপরে এখানে দেখেন তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। আর যেসব সংখ্যায় দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয় না তাকে বলে অসীম দশমিক ভগ্নাংশ বলে। তাহলে অসীম মানে কি? একটু আগে বলছি যে আমি যদি বলি 2.333 ডট 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 ডট, মানে যেটা লিখে শেষ করা যায় না সেটা হয় কি? অসীম। কোনো অসীম দশমিক সংখ্যার দশমিক প্রকাশে দশমিকের পরে এক বা একাধিক অঙ্ক পুনরাবৃত্ত হলে তাকে আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলে। যেমন পৌনঃপুনিক জিনিসটাকে আমি যদি আপনাদের বলি, দেখেন পৌনঃপুনিক জিনিসটাকে আমি যদি এখানে একটা অঙ্ক লিখি, মনে করেন 3.22222, দশমিক বিন্দুর পরে যদি একই অঙ্ক বারবার রিপিট হয় এইটাকে এইভাবে পৌনঃপুনিক দিয়ে লেখা যায়। 3.2 উপর পৌনঃপুনিক কেন লেখা যায়? দেখেন, দশমিক বিন্দুর পরে যদি একই সংখ্যা বারবার রিপিট হয় তাকে কি লেখা যায়? একটা অঙ্ক লিখে তাকে পৌনঃপুনিক দেওয়া যায় তার উপর। দেখেন 3.2 বারবার রিপিট হচ্ছে, তাহলে আমি 2 লিখে 2 এর উপর কি পৌনঃপুনিক দিলাম। এই পৌনঃপুনিক দ্বারা মানে বোঝায় কি এই 2 সংখ্যাটা বারবার রিপিট হবে। যদি আমি এখানে লিখি 3.4444, দেখেন 3 দশমিক আমি কি দেবো? 4 এর উপর পৌনঃপুনিক। এই 4 এর উপর পৌনঃপুনিক মানে কি 4 বারবার রিপিট হচ্ছে। দেখেন এখানে এবার পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলে। পৌনঃপুনিক দশমিকে অসীম পর্যন্ত লেখা সম্ভব নয়, তাই যে অংশের পুনরাবৃত্ত হচ্ছে তার উপরে দেখেন বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই যে বার চিহ্ন মানে এই চিহ্নটাকে বলা হয় বার মাথায়। যেমন এখানে কিছু অঙ্ক লেখা আছে 3টা, দেখেন 33.333 সমান সমান, দেখেন 33 দশমিক, এবার দশমিকের পরে কি 3 আছে না? 3 বারবার রিপিট হচ্ছে, তাহলে একটা 3 রেখে তার উপর পৌনঃপুনিক দেওয়া যায়। এই পৌনঃপুনিকের মানে কি? যে সংখ্যার উপর পৌনঃপুনিক আছে সেইটা বারবার রিপিট হবে। তাহলে 33 দশমিক, দেখেন 3 এর উপর বার চিহ্ন দেওয়া যায়। এই বার মানেও কি? পৌনঃপুনিক বা বার একই জিনিস। বার মানে ওই সংখ্যাটাও বারবার রিপিট হবে। দেখেন 1.2727 একই না সংখ্যা? 2727 একই ধরনের সংখ্যা। তাহলে দেখেন 1 দশমিক আমি যদি বার সংখ্যা দিই, শুধু কি 2 এর উপর হবে নাকি 7 এর উপর হবে? কারণ 27 27 27 এভাবে বারবার 27 রিপিট হচ্ছে, তাহলে 27 এর উপর পৌনঃপুনিক হবে। তাহলে এখানে 1 দশমিক, যেহেতু 27, যেহেতু এখানে 2 আর 7 বারবার রিপিট হচ্ছে, তাহলে এখানে 2 এর উপরেও পৌনঃপুনিক হবে, 7 এর উপরেও পৌনঃপুনিক হবে। সেম ভাবে এটাও 0.345 তাহলে কি এই 0.345 এইটা বারবার রিপিট হচ্ছে না? তাহলে 0.345 এর উপরে পুরোটা কিন্তু বার সংখ্যা হবে, বার চিহ্ন। আর যেহেতু এখানে দেখেন একটা জিনিস 0.345, আচ্ছা এখানে কি 3 এর উপর 4 এর উপর 5 এর উপর পৌনঃপুনিক হবে? না। আমি যদি 3 এর উপর দিই, 4 এর উপর দিই, মাঝখানে আমি কিন্তু এইটার উপরেও বোঝাচ্ছে, মানে 3 থেকে 5 এর উপর পৌনঃপুনিক, ভিতরে 4ও আছে না? তাহলে এই সংখ্যাটাও কি বারবার রিপিট হবে।